জয়দেব মেলা গেছেন? কে কে গেছেন জয়দেব মেলা? বীরভূম জেলা একজন মা গেছে, জয় রাধে। আর আপনারা গেছেন? জয় রাধে। এদিকের মায়েরা বীরভূম আমাদের ওই দিকে গেছেন? বাহ, খুবই ভালো। কোথা থেকে কোথায় ভক্ত, এদেরকেই ভক্ত বলে। তা দেখুন, আজ আমরা যে লীলা কথা সাধন করব, ভক্ত কবি জয়দেব পদ্মাবতী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমা হতে ভক্ত বড়, ভক্ত হতে নাম বড়। ভগবান নিজে বলছেন আমার থেকে আমার ভক্ত বড়। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, আর ভক্তজনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। কল্পতরু মানে কি জানেন মা? কল্পতরু মানে কল্পবৃক্ষ, একটা কল্পনার গাছ, যে গাছের তলায় দাঁড়িয়ে যদি কেউ কিছু চায় সেটা সে পায়, পূরণ হয়। তা সেই কল্পতরু হলেন আমার ভগবান। যা কিছু চাইবেন তাই পাবেন। তা বলছেন যে যদি আমার কোনো ভক্ত আমায় যদি ভক্তি ভরে ডাকে, আমি সেই ভক্তের কাছে বিকিয়ে যাই বা বিলিয়ে যাই। গীতা শ্লোক কি? অনন্যয় চিন্তয়ন্তে মাগে যেজনা পর্যুপসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগ ক্ষেম বহম্মহম। অনন্য চিন্তায় যদি কোনো ভক্ত আমাকে যদি ডাকে, সেই ভক্তের আমি যোগ ও ক্ষেম বহন করি। কথাটি কেমন? একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে? কোন ভক্ত যদি এক মনে আমাকে ডাকে বা স্মরণ করে, আমরা মা ভগবানকে ডাকতে জানি না। জানি কি? জানি না। দেখবেন মন্দিরে যখন যায় মা, মন্দিরে গিয়ে ভগবানের কাছে ভোগ যা লাগায়, কিন্তু তার আগে ভগবানের কাছে অর্ধেক চেয়েই নি। ঠাকুর আমাকে এই দাও, ওই দাও, সেই দাও, কত কি চেয়ে নি, তাই না? ভগবান আমাকে ভালো রাখো, ভগবানকে জিজ্ঞাসা করি না প্রভু তুমি ভালো আছো? আচ্ছা মা, ভগবানকে দেখেছেন? কে দেখেছেন ভগবানকে? কই দিকে হাত তুলুন দেখি, ভগবানকে কে দেখেছেন? বাবারা, ভগবানকে দেখেছেন? কিন্তু আমি যদি বলি আপনারা সবাই ভগবানকে দেখেছেন, আমি যদি বলি আপনারা সবাই ভগবানকে দেখেছেন, ভগবানকে যদি দেখেননি, তাহলে কৃষ্ণ এত সুন্দর শাড়িটা কেন পরে আছে? হ্যাঁ গো, কৃষ্ণ তো পীতাম্বর বেশ পরে, হলুদ বসন পরে, তাই না? ধুতি পরে, তাহলে শাড়ি কেন পরে আছে? তাহলে ভগবানকে যদি না দেখেছেন, তাহলে ভগবানের এমন সুন্দর বেশটা কি করে হলো, কি করে জানলেন? তাহলে দেখুন আমাদের বিশ্বাসের কতটা অভাব। ভগবানকে আমরা সাক্ষাৎ দেখছি, কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না যে এই হলেন আমার প্রকৃত ভগবান। যদি ভগবান যেথা হয় হরিনাম সংকীর্তন, সেথাই মধুর বৃন্দাবন, তাহলে এখানে যদি হরিনাম সংকীর্তন হচ্ছে, তাহলে আমার ভগবানই বা কেন হতে পারে না? যেখানে বিশ্বাস সেখানে ভগবান, যেখানে বিশ্বাস নেই সেখানেও ভগবানও নেই। যার জন্য ভগবান কি বললেন? যদি কোনো ভক্ত আমাকে ডাকে, আমরা ভগবানকে ডাকতে জানি না, ভগবান আমাদেরকে ডাকে। যেদিন ভগবানের আমাকে মনে পড়ে, সেদিন আমি ভগবানকে মনে করি মা। না হলে কি সাধ্য মায়ার সংসারে পড়ে ভগবানকে ডাকবার মতো আমার সাধ্য আছে? তিনি যদি আমাকে স্মরণ করেন, তখন আমি তাকে স্মরণ করি। দেখবেন মা, মায়ের যদি অনেকগুলো সন্তান থাকে বাড়িতে, মায়ের বাড়িতে অনেক কাজ থাকে, মা তখন কি করে? সন্তানগুলোকে তাড়াতাড়ি করে সাজিয়ে গুজিয়ে বাইরে খেলতে পাঠিয়ে দেয়। যা, তা সন্তান যদি খেলতে চলে যায়, মা বড় সুন্দর কাজগুলো তাড়াতাড়ি করে বাড়ির গুছিয়ে নেয়। যতক্ষণ খেলছে খেলুক, সন্তান খেলাতে ভুলে থাকে, মা বাড়ির কাজ করে।
মায়ের যখন বাড়ির কাজ বাগানো হয়ে যায় তখন মায়ের সন্তানকে মনে পড়ে না, অনেকক্ষণ গেছে, হয়তো ছেলেদের আমার সন্তানদের ক্ষুধা পাবে, তখন মা আমার ডেকে নিয়ে আসে। তেমনি আমরা মায়ার সংসারে খেলছি মাগো। এই যে আমার 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 ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, ভগবান আমাদেরকে ভুলিয়ে রেখেছেন, খেলতে দিয়েছেন। একবারও আমরা এই খেলা ছেড়ে ভগবানকে মনে করি না, প্রভু তুমি কেন আমাদেরকে তোমার কাছ থেকে দূরে করে দিচ্ছ? যেমন আমরা মা ছেড়ে থাকতে পারি না, তেমনি আমরা ওই ভগবানকে একবারও বলতে পারি না কি বলো প্রভু তোমাকে ছেড়ে আমরা থাকতে পারবো না। ভগবান আমাদের সদা সর্বদাই খেয়াল রাখে। তাই ঠাকুর আমার বললেন, যদি কোনো ভক্তই আমায় এক মনে ডাকে, সেই ভক্তের আমি জানো আমি সবই কিছু বহনে করি যোগ ও ক্ষেম। কেমন না, সেই ভক্ত খাবে কি, থাকবে কোথায়? যদি ভক্তের সামান্য ছোট্ট একটা বাড়ি থাকে মা, সেই ভক্তকে আমি কি করে রাখবো যত্ন করে, ভগবান তার চিন্তা করে। সেই ভক্তের যদি খাবার থাকে একবেলা, ভগবান সেইটা 3 বেলা করে দেন না, আমার ভক্ত যেন সুখে থাকে। প্রমাণ দিল কোথায়? শ্রী শ্রী ভক্তমাল গ্রন্থ। শ্রী শ্রী ভক্তমাল গ্রন্থে প্রমাণ দিলেন অর্জুন মিশ্র, যিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ, প্রত্যেক দিন ভগবানের পূজা আরতি সবই কিছু করেন, ভগবানের নিত্য প্রতিদিন গীতা পাঠ করেন, কিন্তু এতই দরিদ্র, ভিক্ষা না করলে, মাদুকরি না করলে তার আহার জোটে না। প্রত্যেক দিন তা প্রত্যেক দিন মাদুকরি করতে যায়। বেশি তো আর চাওয়া পাওয়া নেই আমাদের মতো। আমাদের যেমন ঠাকুর একটু দিলে আরেকটু দিলে ভালো হতো, আরেকটু দিলে আরেকটু দিলে ভালো হতো, কিন্তু নিষ্ঠা যে ব্রাহ্মণ কি করেন জানেন? মাদুকুরি করেন, ভিক্ষা করেন না। মাদুকুরি আর ভিক্ষা অর্থ এক হলেও অনেকটা পার্থক্য। মাদুকুরি কেমন না, যেমন ভাবে দেখবেন ওই ফুল ভ্রমরকে নিজে থেকেই মধু দিয়ে দেয়, নাও আমার মধু সঞ্চয়, লুট করে নিয়ে যাও। তেমনি যারা প্রকৃত বৈষ্ণব হয় মা, তারা কিন্তু কারো কাছে ভিক্ষা চায় না, কেউ যদি কিছু দেয় সেইটাই গ্রহণ করে, যা দেয় সেটাই গ্রহণ করে। কিন্তু যেটা চেয়ে গ্রহণ করা হয় সেটা হলো ভিক্ষা। তাই অর্জুন মিশ্র প্রত্যেক দিন মাধুকরী করতে যায়, যা জোটে সেই নিয়েই বাড়ি ফিরে আসে। ভগবানকে বলছে, প্রভু তুমি যে বললে গীতার এই শ্লোক, অনন্যয় চিন্তান্তি মাঙ্গি যেজনা পর্যপাশাতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। প্রভু তুমি জগতের সবারই দুঃখ দেখতে পাও, সবারই কষ্ট দেখতে পাও, তুমি আমার দুঃখ দেখতে পাও না। তুমি কেমন দয়াময় হরি, তুমি কি আমার দুঃখ দেখেও তুমি কি দেখতে পাও না প্রভু? তুমি যদি ভক্তের দুঃখ যদি ঘুচাবে না, তাহলে এত বড় বড় কথা কেন বললে? ও মা, অর্জুন মিশ্রের মনে আজ অনুরাগ এলো। করলো কি? একটা কলম, যার মুখটা হলো লোহার, একটা ধারালো অস্ত্র, যেটা সেটা দিয়ে বহাম্যহম যে কথা আছে না বাবা, সেই বহাম্যহম কথাটিকে বারবার করে কেটে দিল। হতে পারে না, হতে পারে না, হতে পারে না, কেটে দিল। কেটে আজ চাপা দিয়ে চলে গেল অর্জুন মিশ্র কোথায়? মাধুকরী করতে। ভগবান মনে মনে চিন্তা করলেন, অর্জুন মিশ্র আমি যেটা বলি আমি সেটা করি, আমি ভক্তের দাস, ভক্তকে বড় ভালোবাসি, তাই আমি তোমাকে দেখাবো যে আমি ভক্তের জন্য কি করতে পারি।